নিস্তব্ধ প্রশান্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা লজ্জিত হয়ে বসেছিলেন, চুপচাপ, তার মুখে কোনো কথা নেই, তার চোখে লাজুক এক দৃষ্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে তার দিকে তাকালেন। তিনি কোমল কণ্ঠে বললেন, দেখলে তো আমি কিভাবে তোমার বাবার হাত থেকে তোমাকে রক্ষা করলাম, নাইলে আজকে হয়তো তুমি মার খেয়ে মাটিতে শুয়ে থাকতে। এরপরে একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়েছিলেন গভীর ভালোবাসার দৃষ্টিতে। তিনি দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নত করে আল্লাহর দিকে হাত উঠিয়ে দোয়া করছেন, চোখে অস্ত্র ঝলমল করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদুস্বরে বললেন, হে আমার পালনকর্তা, আমাকে নিঃস্বদের সঙ্গে রাখুন, আমার মৃত্যু নিঃস্বদের মতো দিন, আর কিয়ামতের দিন আমাকে নিঃস্বদের সঙ্গী পুনরুত্থিত করুন। এই কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্ময়ে চমকে উঠলেন। তার হৃদয় এক প্রশ্ন জেগে উঠল। তিনি ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে এসে মিষ্টি কণ্ঠে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আল্লাহর প্রিয়তমা নবী, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, আপনি কেন নিঃস্বদের মতো জীবন আর মৃত্যু চাইছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ তুলে তার প্রিয় স্ত্রীর দিকে তাকালেন। তার মুখে তখন শান্তির হাসি, চোখে ছিল দয়া ও করুণার সিগ্ধ আলো। তিনি কোমল স্বরে বললেন, হে আয়েশা, আমি দোয়া করছি, কারণ দরিদ্র মানুষরা ধনীদের চেয়ে 40 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। তাদের হৃদয় থাকে নরম, চোখে বিনয়, আর মুখে থাকে আল্লাহর নাম। তারা পৃথিবীতে কষ্টে থাকে, কিন্তু সেই কষ্টের বিনিময় আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে বিশাল পুরস্কার রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন, তারপর আরো গভীর মমতায় বললেন, হে আয়েশা, তুমি গরিবদের ভালোবাসো, তাদের পাশে থাকো, তাদের প্রতি মায়া দেখাও, তাদের কষ্ট বুঝো যেমন নিজের কষ্ট বুঝো। যদি তুমি গরিব ও অসহায়দের ভালোবাসো, তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার মর্যাদা আরো বাড়িয়ে দেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুনলেন। তার চোখে অশ্রু এসে গেল, কিন্তু সেই কান্না ছিল ভালোবাসা ও উপলব্ধির কান্না। এরপরে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে পড়লেন। নবীজি যখন মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গেছেন, তখনই তিনি ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ বন্ধ করে ঘুমের ভান করলেন, কিন্তু তার হৃদয় কৌতূহলে ভরে উঠল। মনে মনে ভাবলেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছেন, কিন্তু কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ উঠে পড়লেন। তিনি একটু দেরি না করে ওড়না জড়িয়ে ধীরে ধীরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিলেন। তার পায়ের শব্দ যেন বাতাসও শুনতে না পায়, তেমন নিঃশব্দে তিনি হাঁটতে লাগলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা পথ ধরে